কি ব্যাপার, আমার বাবাটা এই সময় ছাদে দাঁড়িয়ে আছে কেন? ওমা, এ কি, এখনো তুমি স্কুল ড্রেসটাও চেঞ্জ করোনি? যাও নিচে যাও, নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নাও। যাও বাবা। আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার প্রতি রাগ করে আছি। উরে বাবা, আমার বাবাটা আমার উপর রাগ করেছে? হ্যাঁ, কি হয়েছে? আমার উপর কেন রাগ করেছে বলো তো? আজ যখন আমি সকালে স্কুল থেকে এসেছি, তুমি আমাকে অনেক বকাঝকা করেছো, এই জন্য আমি তোমার প্রতি রাগ করে আছি। আর আমি এইটাও জানি যে বকাঝকা করে তার সাথে কথা বলতে না। তাহলে তো আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমার বাবাটার সাথে এভাবে কথা বলা আমার একদম ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে বাবা, আই এম সরি। হ্যাঁ, না, সরি বললে হবে না। সরি বললে হবে না? তাহলে কি করতে হবে? বুঝতে পেরেছি, আমার বাবাটাকে নিয়ে বিকালবেলা ঘুরতে যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে বিকালে ঘুরতে যাব, তাহলে তো রাগ কমবে নাকি? সত্যি তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা? তাহলে তো তোমার প্রতি আমার কোনো রাগই থাকবে না। হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। বিকালে তাহলে তোমার আম্মু, তুমি আর আমি একসাথে ঘুরতে বেরোবো, কেমন? না, তাহলে আমি যাব না। শুধু তুমি আর আমি যাব। আর কাউকে সাথে নিলে আমি তোমার সাথে যাব না। তাহলে আমি তোমার প্রতি অনেক রাগ করে থাকবো। কিন্তু কেন বাবা? না, আমি কিছু জানি না। তুমি শুধু আমাকে নিয়ে ঘুরতে বের হবা। তুমি যদি আমাকে না নিয়ে যাও, যদি আর একজনকে সাথে নিয়ে যাও, তাহলে তোমার প্রতি আমার রাগ কমবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে কাউকে নিব না। এবার খুশি তো? হুম। চলো বাবা, এবার খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, এসো। চলো বাবা। বাবা, তুমি কিন্তু আমাকে অনেকদিন পরে ঘুরতে নিয়ে এসেছো। কি করবো বলো তো বাবা, আমার যে অফিসে অনেক কাজ, অফিসের কাজের জন্যই তো তোমাকে নিয়ে বেরোতে পারি না। বাবা, ওই দেখো আমার মা। মা? মা কোত্থেকে আসবে এখানে? মাকে তো বাড়িতে রেখে এসেছি, মা এখানে নেই। না বাবা, আমি আমার বাড়ির মার কথা বলতেছি না। ওই দেখো আমার সত্যিকারের মা। বাবা, কি হলো? বাবা চলো না, মা ওখানে দাঁড়িয়ে আছে, মার সাথে কথা বলি। বাবা চলো। হ্যাঁ চলো। বাবা, বাবা আমার মা তো চলে গেল, আমি কার সাথে কথা বলবো? আর আমি তো জানি আমার মা আকাশে চলে গেছে, মারা গেছে। তো আমার মা এত বড় একটা গাড়িতে কিভাবে গেল বাবা? এটা আমি কি দেখলাম? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। অথই কিভাবে থাকবে? অথই তো প্রায় 8 বছর হলো মারা গিয়েছে। এটা কি আসলেই অথই, নাকি অন্য কেউ? এই মুহূর্তে আমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র শিপু। শিপুর কাছে গেলে আমি সকল প্রশ্নের উত্তর পাবো। অথই কি আসলে ওই দিন মারা গিয়েছিল, নাকি জীবিত ছিল? আমাকে শিপুর কাছে যেতেই হবে। বাবা তুমি কথা বলতেছো না কেন? আমি মায়ের কাছে যাব। হ্যাঁ বাবা, তুমি অবশ্যই তোমার মায়ের কাছে যাবে, তবে এখন না। এখন যে তোমাকে বাড়িতে যেতে হবে। না বাবা, আমি বাড়ি যাব না, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো। বাবা, ওইটা যে তোমার আসল মা, এটা জানার জন্য আমার একটা জায়গায় যেতে হবে। এখন চলো, আমার সাথে বাড়িতে চলো। না বাবা, আমি বাড়ি যাব না, আমি মায়ের কাছে যাব। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো বাবা, প্লিজ। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তবে এর আগে তোমার আমার কথা শুনতে হবে, আমার সাথে তোমাকে বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা। সিয়াম, এদিকে আসো। তুমি না তোমার আব্বুর সাথে বাইরে বেড়াতে গিয়েছিলে? তুমি একা বাসায় আসলে যে, তোমার আব্বু কোথায়? বাবা আমাকে বাসায় দিয়ে অথই মাকে আনতে গেছে। অথই মা মানে?
তোমার অথের মতো মারা গিয়েছে? না, আমার মা মারা যায়নি। তুমি সব সময় আমার সাথে মিথ্যা কথা বলো। আমার মা যদি মারা যেত তাহলে আজকে আমি আমার মাকে কি করে দেখলাম? শুধু আমি দেখিনি, আমার বাবাও সাথে দেখেছে। আর আমার বাবা আমাকে কথা দিয়েছে আজকে অথৈ মাকে ঘরে নিয়েই আসবে। আর আমি তোমার সাথে এত কথা বলতেছি কেন? যাই, আমি তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলি। আমার অথৈ মা আসবে, কি মজা! অথৈ? অথৈ কোত্থেকে আসবে? যতদূর জানি অথৈ তো মারা গিয়েছে। আর একটা মৃত মানুষ কিভাবে ফিরে আসে? না না, এটা কিভাবে সম্ভব? ওহ, আরে না, ধুর, আমি সব কি উল্টাপাল্টা ভাবছি। সিয়াম তো বাচ্চা ছেলে, কি না কি বলেছে, আর আমি এইসব নিয়ে পড়ে আছি। কি ব্যাপার সৈকত? এতদিন পর হঠাৎ তুমি আমাকে এই জায়গায় ডাকলে? আপনার মনে আছে আপনি একদিন ঠিক এইখানে আমাকে ডেকেছিলেন? আজও আপনাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। আচ্ছা, থাক সেসব কথা। আগে তুমি আমাকে বলো, তুমি কেমন আছো? ঠিকঠাক আছো তো? আর সিয়াম কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু 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 কি? আচ্ছা, আপনি আমাকে বলেছিলেন অথই মারা গেছে। ও কি সত্যি মারা গেছে না এখনো জীবিত? আচ্ছা, তুমি সবকিছু জেনে শুনে বোকার মতো কথা কেন বলছো? অথই মারা গেছে, আজকে না, 8 বছর আগে মারা গেছে। আর তুমি সেটা জানো, জেনে শুনে এরকম উদ্ভট কথা কেন বলছো? আমিও বুঝতে পারছি আপনি কথাটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু আপনি একটু সত্যি করে বলুন তো, অথই কি এই পৃথিবীতে আর বেঁচে নেই? না, বেঁচে নেই। ও মারা গেছে। আর মৃত্যুর খবরটা তোমাকে আমি দিয়েছিলাম, তুমি তো ওর কবরও জিয়ারত করলে। আচ্ছা, আমাকে বলো তো সত্যি করে কি হয়েছে? আসলে ভাইজান হয়েছে কি, আজকে আমি আর সিয়াম একটু বাসা থেকে বেরিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। হঠাৎ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে দেখি অথই। আমি স্পষ্টভাবে দেখেছি ওইটা অথই ছিল। না না, আমার মনে হয় কি তুমি যা দেখেছো ভুল দেখেছো। একজন মৃত মানুষ কিভাবে দিনে দুপুরে ঘোরাফেরা করবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি খুব ভালো করে দেখেছি ওইটা অথই ছিল। একই রকম চোখ, একই রকম মুখ, একই রকম দেখতে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি নিশ্চিত ওইটা অথই। কিন্তু আপনি তো বললেন সে মারা গেছে, আমিও জানি সে মারা গেছে। ওইটা অথই হয় কিভাবে? তাহলে হয়তো এটা আমারই ভুল। আচ্ছা ভাই, আমি তাহলে আসছি। হ্যাঁ, সৈকত, দাঁড়াও। কি ব্যাপার ভাইজান, আমার পেছন থেকে ডাকলেন, কিছু বলবেন? আচ্ছা, তুমি যাকে দেখেছো সে দেখতে একদম অথয়ের মতো। অথয়ের মতো তার চোখ, কান, সবকিছু অথয়ের মতো। হ্যাঁ ভাইজান, আমি যাকে দেখেছি কি একদম অবিকল অথের মতো দেখতে। ও আচ্ছা, তাহলে তুমি যাকে দেখেছো সে হচ্ছে ওহি। ওহি? ওহিটা আবার কে? ওহি আর অথই যমজ বোন। তারা গ্রামে একই সাথে থাকতো। তারপর শুনেছি সে একসময় তার খালার সাথে মালয়েশিয়ায় চলে যায়। 2-4 মাস হয়েছে সে দেশে ফিরেছে। তবে তোমার কথা শুনে যতটুকু মনে হচ্ছে তুমি ওহিকেই দেখেছো। ও আচ্ছা, তার মানে অথের একটা যমজ বোনও ছিল। তাহলে সেটাই হবে হয়তো। কিন্তু সিয়াম তো ওকে দেখে ভেবেছে ও তার মা, কারণ আমি তো ওকে অনেক ছবি দেখিয়েছি। এখন আমি ছেলেটাকে কিভাবে বোঝাবো ও যে তার মা না? আমি কিভাবে তাকে কি বলবো আমি বুঝতে পারছি না। দেখো, এখানে সিয়ামকে বোঝানোর কি আছে? প্রয়োজনে আমরা দুজন মিলে ওহির কাছে যাব, গিয়ে তার কাছে সব কথা খুলে বলবো। ওহি যেন সিয়ামের সাথে দেখা করে। ওহি সিয়ামের সাথে দেখা করলে সিয়ামও ভালো থাকবে আর ওহিরও ভালো লাগবে। ওহি কি রাজি হবে? রাজি হবে না কেন? সিয়াম তো ওহির বোনের ছেলে। আর ওহি আমাকে কখনো সরাসরি দেখেনি, তবে সেটা কোনো সমস্যা না। আমরা একটা কাজ করি, আমরা দুজন মিলে
ওহির কাছে যাই, তাকে সবকিছু খুলে বলি, সে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চলুন।